আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা 2024 সালে দাখিল পরীক্ষা দিয়েছিল তোমাদের জন্য বৃত্তি কিন্তু প্রকাশ হয়েছে। বৃত্তি যারা পেয়েছো তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে বৃত্তি পেয়েছো, যারা তাদের নামগুলো আমরা দেখাবো এবং কত টাকা বৃত্তি পাচ্ছ সেগুলো কিন্তু আমরা দেখাবো। এখানে দেখতে পাচ্ছ দাখিল 2024 সালের পরীক্ষার ফলাফল ভিত্তিতে বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির ফলাফল প্রকাশ প্রসঙ্গে। তো মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দুইটা বৃত্তিরই কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু প্রকাশ করা হয়েছে ফলাফলের ভিত্তিতে, পরীক্ষার যে ফলাফলটা ছিল তোমাদের রেজাল্টের অনুযায়ী কিন্তু সেটা প্রকাশ পেয়েছে। তো আমরা দেখাচ্ছি নিচের দিকে যে দেখতে পাচ্ছ এখানে দাখিল বৃত্তির প্রকার মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি। মেধাবৃত্তি হলো বার্ষিক 600টি, অর্থাৎ 600টা বৃত্তি কিন্তু দেবে 600 টাকা করে তোমাদের। তারপর আর বার্ষিক বৃত্তির অনুদান হবে এটা 1050 টাকা। এটা বৃত্তির মেয়াদ তোমাদেরকে টোটাল 2 বছর কিন্তু বৃত্তি দেওয়া হবে। সাধারণ বৃত্তি দেখতে পাচ্ছ, সাধারণ বৃত্তি হলো 750টি আর মেধাবৃত্তি হলো 600টি, অর্থাৎ 600টা ধাপে তোমাদের বৃত্তি দেওয়া হবে আর 750টি বৃত্তি দেওয়া হবে সাধারণ যারা রয়েছে। এখানে 300 টাকা করে বৃত্তি দেওয়া হবে। এটা দেওয়া হবে বার্ষিক, এটা মাসিক দেওয়া হবে 300 আর বার্ষিকে দেওয়া হবে 600 টাকা। বৃত্তির মেয়াদ হলো 2 বছর, টোটাল কিন্তু 2 বছর বৃত্তি পাবে। যারা সাধারণ এবং মেধাবৃত্তি পেয়েছে তারা কিন্তু টানা 2 বছর কিন্তু বৃত্তি পেয়ে যাবে। প্রতি মাসে পাবে 600 আর সাধারণ হলো 300 আর বার্ষিক একটা বৃত্তি দেওয়া হবে প্রতি বছরে, সেটা হবে 1050 আর 600। তো এটা পাবা 2 বার। এটা হলো 2 বার, যে বছরে 2 বছরে 2 বার। আর এটা হলো মাসিক, এটা মাসিক হলো মাসিক, প্রতি মাসে কিন্তু এটা এই পরিমাণ টাকাটা দেওয়া হবে। তো এখানে কিন্তু সব কিছু লেখা আছে, সব কিছু পড়লে তোমরা জানতে পারবা নিয়মকানুন কীভাবে টাকা পাবা, সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে বৃত্তির যে তোমাদের ফর্মটা, যেখানে রেজাল্ট দেওয়া হয়েছে, কতগুলো বৃত্তি দেওয়া হয়েছে টোটাল দেখতে পাচ্ছ। নিচের দিকে যদি আমরা যাই, অনেক বৃত্তি কিন্তু এখানে দেওয়া হয়েছে, কারণ এখানে অনেকগুলা শীট রয়েছে। আমরা প্রথম দিক থেকে একটু দেখি। সো তোমরা প্রথম দিকে দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে, দেখতে পাচ্ছ ডিভিশন ঢাকা, অর্থাৎ ঢাকা বিভাগের অধীনে যে স্টুডেন্টরা রয়েছিল তোমাদের কিন্তু বৃত্তিগুলো এখানে দেওয়া। তারপর ডিভিশন অন্যান্য যেমন চট্টগ্রাম ডিভিশন এরকমভাবে কিন্তু দেওয়া থাকবে। ডিভিশন তোমরা খুঁজে নিবে। তোমরা এখানে খোঁজার ইয়ে হলো যে ডিভিশন খুঁজবা, ডিভিশন খুঁজে দেখবে যে তোমাদের কোন ডিভিশন রয়েছে। ঢাকা বিভাগের অধীনে যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো, যে তুমি যদি ঢাকা বিভাগে পড়ে থাকো, ঢাকা বিভাগ দেখতে পারো। দেখতে পাচ্ছ গ্রুপ, এখানে কিন্তু আবার গ্রুপের আলাদা দেওয়া রয়েছে, গ্রুপ জেনারেল গ্রুপ এবং সায়েন্স গ্রুপ। তারপরে আবার দেখো এখানে মেল লেখা আছে, এগুলো ছেলেদের জন্য মেল কিন্তু এখানে ছেলেদের, আর ফিমেল নিচে দেওয়া থাকবে, সেটাও তোমরা দেখবে। দেখো 1 নম্বরে যেটা রয়েছে রোল নাম্বার, তুমি সর্বপ্রথম রোল নাম্বার মিলাবা। রোল নাম্বার মিলিয়ে তারপর নেম অফ স্টুডেন্টের নাম, তোমার নামটা এখানে দেখবা। মাহফুজুল ইসলাম দেখতে পাচ্ছ, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এটা দারুন নাজাত থেকে এই ছেলেটা বৃত্তি পেয়েছে। পরটাও দারুন নাজাতেরই, মাদ্রাসার নামটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছ 4 নম্বরটা জামিয়া কাসিমিয়া দারুন নাজাত, তারপরে রওদাতুল জান্নাত। এভাবে কিন্তু মাদ্রাসার নামগুলো এখানে দেওয়া রয়েছে। এই যে তামিরুল মিল্লাত, দারুন নাজাত তামিরুল মিল্লাত। আমরা যদি আরও নিচের দিকে যাই, দারুন নাজাত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তামিরুল মিল্লাত, মাঝখানে কিন্তু অন্যান্য মাদ্রাসার নামগুলোও রয়েছে। তোমরা একটু খুঁজে দেখবা, আস্তে আস্তে খুঁজলে তোমরা কিন্তু পেয়ে যাবা। তো ডিভিশন অনুযায়ী খুঁজবা, ঢাকা ডিভিশন। আমরা যদি আর একটু নিচের দিকে যাই, এই যে এখানে দেখো রাজশাহী ডিভিশনের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে মিল কিন্তু রয়েছে। এই যে এখানে রোল নাম্বার, তারপর দেখো মাদ্রাসার নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে রাজশাহীর। এই যে ফিমেল, মেয়েদেরটা কিন্তু এখানে ফিমেল লেখা থাকবে, ফিমেল। তারপরে দেখতে পাচ্ছ রাজশাহী ডিভিশন জেনারেল। তারপর চট্টগ্রাম, এই যে চট্টগ্রাম ডিভিশন 1 নম্বরে দেখতে পাচ্ছ
এই যে দেখতে পাচ্ছ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা। এভাবে কিন্তু চট্টগ্রাম ডিভিশনের মধ্যে যারা রয়েছে তাদেরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে যে চট্টগ্রাম ডিভিশন জেনারেল ফিমেল, এই যে ফিমেল চট্টগ্রামের। তারপর চট্টগ্রাম জেনারেল ফিমেল, যে ফিমেল এখানে রয়েছে। আমি সম্পূর্ণ পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা খুব সহজে কিন্তু লিঙ্ক থেকে ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা পেয়ে যাবা, পিন কমেন্টের মধ্যে লিঙ্কটা পেয়ে যাবা। সেখান থেকে তোমরা যদি খুব সহজে দেখতে পারবা, সেজন্য এটা দেখে নাও, দেখলে তোমরা কনফার্ম হয়ে যাবে। যদি কনফার্ম হয়ে থাকো তাহলে উপরে নির্দেশাবলী দেওয়া আছে, সেগুলো দেখে তোমরা কিন্তু খুব সহজে সেখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারবা। যদি তোমার রোল এসে থাকে, নাম এসে থাকে, তাহলে তুমি কিন্তু এখানে তুমি বৃত্তি পাবা। তো বৃত্তির উল্লেখ রয়েছে, আর বৃত্তির যেই টাকাটা সেটা কীভাবে পাবা সব কিছু কিন্তু উপরে উল্লেখ রয়েছে, সেগুলো তোমরা দেখে নিবা। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।